বরিশালের আগৈলঝড়ায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৭০০ বছরের পুরনো বিশ্বের অন্যতম লম্বা একজন ব্যক্তির ঐতিহাসিক ২২ হাত কবর। প্রতিবছর এই কবরটি দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি কবরটি ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া উচিত। আগৈলঝড়া উপজেলার বাকাল ইউনিয়নের জবসেন গ্রামের এই কবরটি মরহুম জমশের খান নামের এক ব্যক্তির। তবে এটি ঠিক কত বছর আগে নির্মিত তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেননি। স্থানীয়দের ধারণা এটি আনুমানিক প্রায় ৭০০ বছরের পুরনো। এই কবরটা হলো এই দেশের যে পাইক বংশ, এই পাইক বংশের যিনি আদি পিতা, ওনার নাম জমশের খান। তা সেই থেকে এই কবরটা এখানে স্থাপিত আছে। সবাই সম্মিলিতভাবে ওনার কবরটাকে চিহ্নিত করিয়া এই এক মুরব্বী, উনি 18 হাত ইট দিয়ে একটা কবর তৈরি করলো। তৈরি করার পরে ওনাকে স্বপ্ন দেখাইছে, ওনার মুখে কথা যেটা, যে কবরটা সঠিকভাবে হয় নাই, আমার আঁঠু বরাবর আছে, তা বাকিটা তোরা সারে নিস, এরকমের ওনার মুখের কথা যেটা। মানে সে ছিল জমশের খান, খানিকটা পেদাগিরি করিয়া পাইকেছে। কবরের পাশের বাড়ি করম আলী পাইক ওনাকে স্বপ্নে দেখানোর পরে উনি এবার বলল যে সেই এই জনাব আলী পাইকের কাছে। উনি আবার তার চাচাতো ভাই, উনি আবার একটা প্রতাপশালী দেশের, পয়সা করি আছে। ওনাকে বলার পরে লাস্টে এক খোপ বাড়াই দিছে, উত্তর দিকে বাড়াই দেওয়ার পরে মানে 18 থেকে 20 হাত না 22 হাত ওটা বাড়িয়া 22 হাত দিয়েছে। ধারণা করা হয় জমশের খান আনুমানিক প্রায় ৭০০ বছর আগে তার মা ও স্ত্রীকে নিয়ে স্থানীয় জমিদারদের পেদা হিসাবে কাজ করার সুবাদে এখানে এসে বসতি গড়েন। তিনি ছিলেন প্রায় ১৮ হাত লম্বা শরীরের অধিকারী। জমশের খানের কবরটি লোকমুখে ২২ হাত কবর বলে পরিচিত হলেও মূলত কবরটি ১৮ হাত লম্বা। জমশের আগৈলঝড়া উপজেলার গৌলা গ্রামের তৎকালীন জমিদার মোহাম্মদ মুন্সিয়ের পেদা বা লাঠিয়াল হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি পেদা থাকার কারণে তাকে লোকজন জমশের পাইক বলে ডাকত। তার মৃত্যুর পরবর্তীকালে বংশধররা পাইক পদবি ব্যবহার করে আসছে। দেশে বিভিন্ন স্থান থেকে অনেক লোকজন আসে, আর কিন্তু এইখানের যে পরিবেশ, সেখান থেকে আমরা চাই এখানে একটা দার্শনিক স্থান বানানো হোক। আর এইখানের ইতিহাস নিয়ে তো আমরা শুধু মানুষের মুখে শুনি, আমাদের এইখানে যে আসল ইতিহাস, আমরা চাই সরকারের পক্ষ থেকে কোনো একটা টিম এসে এই ইতিহাস নিয়ে রিসার্চ করে অরিজিনাল ইতিহাস যাতে আমরা জানতে পারি। আমাদের কাছে সরকারের কাছে, আমাদের এলাকার পক্ষ থেকে সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি। একজন ব্যক্তির এত বড় লম্বা কবর বাংলাদেশ সহ বিশ্বের আর কোনো দেশে নেই বলে দাবি স্থানীয়দের। যথাযথভাবে সংরক্ষণ ও প্রচারের অভাবে এই লম্বা কবরটি অবহেলিতভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ি হলো মুন্সি বেরি ছিল, ওই সময় হলো মনে করেন এরা এই জায়গায় আইছে, এই বাগানে, এটা ছিল একটা বাগান। ওই বউ পোলা মাইয়া লইয়া মনে করেন এগুলো নিয়ে তারপরে এই জায়গায় আইছে, এটা ঢোলাই করিয়ে নাকি, আমরা যেটা শুনছি আর কি। এই তো আমরা তো মনে করেন আমাকে পূর্বপুরুষ মনে করেন এই পাইক গোষ্ঠী, তারা ছিল হলো খান, কিন্তু ওই পেদাগিরি করছে দেখে এই জন্য মনে করেন দিছে ওখানতে জমিদাররা পাইক। আমরা তো আসলে দেখি নাই, আমরা দাদা বা আমার বাপ চাচারা যারা আছে তারা দেখছে, ঠিক আছে। এখন আমরা চাই যারা আমরা নতুন প্রজন্মে আছি তারা চাই যে আসলে এটার ভালো কিছু হোক, ঠিক আছে। এটা সব সরকার থেকে কিছু দেখাশোনা করুক যে ওই রাস্তাঘাটটা ভালো না, ঠিক আছে, রাস্তাঘাটটা ঠিক করুক। তারপরে এই জায়গাটা কবর আছে জংশের খার, ঠিক আছে। আসলে বিভিন্ন জেলার মানুষই জানে না, আমরা চাই যে এটা জানুক সবাই। জমশের পাইকের এই কবরটি আজও জবসেন গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। স্থানীয়দের প্রত্যাশা ঐতিহাসিক নিদর্শনটি পর্যাপ্ত উদ্যোগ আর পরিচর্যার মাধ্যমে সংরক্ষণে এগিয়ে আসবে সরকার।